আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আজকের ভিডিওতে আমরা পুকুরে চুন এবং নুন ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে আলোচনা করব। যদিও আমি এর আগে একাধিকবার আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে পুকুরে চুন এবং নুন ব্যবহারের নিয়ম সম্পর্কে আলোচনা করেছি এবং বিস্তারিত আলোচনা করে ভিডিও আপলোড করেছি। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজের ভিডিও লিস্টে গিয়ে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। দর্শক, আমি অনেক সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করে ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করার পরেও অনেক চাষি ভাইরা বিষয়গুলো বুঝতে পারেন না এবং আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, ইমোতে মেসেজ করেন। তো আমি চিন্তা করলাম যে আজকে আবার পুনরায় এই বিষয়ের উপর একটা ভিডিও করব। আজকে আমি এই পুকুরটার পাড়ে আসলাম, এসে দেখলাম যে আমাদের এই পুকুরটাতে চুন এবং নুনের ডোজ করা হচ্ছে। তো ভাবলাম যে খুব সংক্ষেপে একটা ভিডিও আবার নতুন করে করি, যেন চাষি ভাইরা এই আলোচনাগুলো থেকে উপকার পেতে পারে। তো দর্শক, ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এইটা আমাদের 80% জল আয়তনের একটি পুকুর এবং এইটার গভীরতা বর্তমান সময়ে 10 থেকে 12 ফিট হবে। তো দর্শক, এই পুকুরে আজকে আমরা চুন এবং নুনের ডোজ করতেছি। এই 10 থেকে 12 ফিট পানির জন্য আমরা প্রতি শতাংশ জায়গাতে 350 গ্রাম করে পাথরে চুন ব্যবহার করতেছি এবং প্রতি শতাংশের জন্য আমরা 250 গ্রাম করে নুন ব্যবহার করতেছি। দর্শক, আমরা এই চুনটা ব্যবহার করতেছি, যেটাকে আপনারা পাথরে চুন বললেও চিনতে পারবেন, আবার ক্যালসিয়াম চুন বললেও চিনতে পারবেন। এই চুনটাকে আমরা গতকালকে এই চারির ভিতরে ভিজিয়ে রেখেছি এবং আজকে আমাদের এই পুকুরটাতে ছিটিয়ে দিচ্ছি। এই পুকুরটাতে আমাদের বড় সাইজের পোনার চাষ করা হয়। মোটামুটি ছোট সাইজের কার্প জাতীয় মাছের চাপের পোনাগুলো এই পুকুরে ছেড়ে মোটামুটি ভালো একটা সাইজ করি, ধরেন 500 গ্রাম, 600 গ্রাম, 700 গ্রাম বা 4 কেজি, 5 কেজি, নানান সময় নানান ধরনের সাইজ করা হয়। এক এক সময় এক এক ধরনের সাইজ করে আমরা আমাদের মেইন কালচারের পুকুরে নিয়ে যাই। তো এই পুকুরটাতে যদি আমাদের বড় মাছ থাকতো, ধরুন 2 কেজি, 2.5 কেজি, 5 কেজি এরকম সাইজের মাছ থাকতো, তাহলে কিন্তু আমরা চুনটা আগের দিন ভিজিয়ে রাখতাম না। তাহলে আমরা চুনটা 5-6 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে ছিটিয়ে দিতাম। তো যেহেতু আমাদের এটার ভিতরে ছোট পোনা, এই জন্য আমরা চুনটা আগের দিন ভিজিয়ে রেখে তারপরে দিচ্ছি। দর্শক, ভিডিওর শুরুর দিকে আমি বলেছি যে আজকের ভিডিওতে আমরা চুন এবং নুন ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে আলোচনা করব। দেখুন, যারা মাছ চাষের সাথে আপনারা সম্পৃক্ত আছেন, আপনারা সবাই জানেন যে পুকুরে চুন দিতে হয়। অনেকে হয়তো জানেন না যে চুনের পাশাপাশি নুন দিতে হয়। বর্তমান সময়ে ম্যাক্সিমাম চাষি ভাইয়েরাই চুন এবং নুন এই দুইটা ডোজ করে থাকেন। তো দর্শক, সারা বাংলাদেশের চাষিদের সাথে আমি কথা বলি, আমার চাষিদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে, চাষিরা এই ডোজগুলো ভুল করেন। কেমন ভুল করেন? এইরকম হাজার হাজার চাষি ভাইয়ের কাছে আমি শুনেছি যে আমরা আজকে চুন করেছি, তারপরের দিন নুন করেছি। এটা তারা কেন করে আমি জানি না, বা হয়তোবা এমনটাও হতে পারে যে তাদেরকে কেউ এইভাবে দেওয়ার পরামর্শ দিয়েছে এবং যিনি তাদেরকে বা যারা তাদেরকে এইভাবে পরামর্শ দেয় তারা বা কোন থিওরি থেকে দেয় সেটাও জানা নাই আমার। তবে এটা নিয়ে আসলে অবাক হওয়ার বা এটার সমালোচনা করারও কিছু নাই। দেখেন, জানা শোনার একটা ব্যাপার আছে। মানুষ দীর্ঘদিন যাবৎ একটা বিষয় নিয়ে কাজ করতে করতে তার অভিজ্ঞতা হবে, এইটাই স্বাভাবিক। আমরা যখন শুরুর দিকে মাছ চাষ করতাম, সে আজ থেকে অনেক দিন আগের কথা, আজ থেকে প্রায় 13-14 বছর আগের কথা বলছি দর্শক। সেই সময়টাতে আমরাও এই একইভাবে ডোজ করতাম। আমরাও প্রথম দিন চুন দিতাম এবং পরের দিন নুন দিতাম। তারপর দেখা গেল দীর্ঘদিন মাছ চাষ করতে করতে এবং মাছ নিয়ে কাজ করতে করতে আমাদের প্র্যাকটিক্যালি বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে, আমরা ভালো কিছু ধারণা পেয়েছি এবং আমরা প্র্যাকটিক্যালি যে পজিটিভ ধারণাগুলো পেয়েছি সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং যেইগুলো আমি নেগেটিভ ধারণা পেয়েছি সেই বিষয়গুলোও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যেন আপনারা যারা নতুনভাবে মাছ চাষ করতেছেন, মাত্রই মাছ চাষ শুরু করেছেন, আপনারা যেন ওই ভুলগুলো না করেন যেই ভুলগুলো আমরা প্রথম দিকে করেছি। আমরা যেহেতু প্রথম দিকে ভুল করে শিখেছি, আমরা চাচ্ছি যে আপনারা আমাদের কাছ থেকে শিখে করেন, চাইলে করতে পারেন, আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। দর্শক, একই দিনে আপনারা কেন পুকুরে চুন এবং নুনের ডোজ করবেন, এইটার স্পেসিফিক কিছু কারণ আছে। যেমন ধরুন, চুনের
আলাদা আলাদা কিছু কাজ আছে পুকুরে, নুনেরও ঠিক আলাদা আলাদা কিছু কাজ আছে। এই বিষয়ে যদিও এর আগে আমি বিস্তারিত আলোচনা করে ভিডিও দিয়েছিলাম, একটা বিষয় নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করব। সেটার ভিতরে যদি আবার প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে খোলাসা করে আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপরেও আমি সংক্ষেপে যদি একটু বলি, এই চুনটা পুকুরের তলদেশে গিয়ে পুকুরের উর্বরতা বৃদ্ধি করবে, মাটির পরিবেশটাকে ভালো করবে এবং পয় নিষ্কাশন ব্যবস্থা সম্পন্ন করবে। আমরা মাছকে যে এই যে ট্রেরে দেখতে পাচ্ছেন, এই ট্রেরের ভিতরে ডুবন্ত ফিড দেই, বিকেলবেলা ভাসমান ফিড দেই। এইগুলা খাওয়ার পরে মাছ পায়খানা করে এবং পায়খানা করার পরে ওইগুলা তলদেশে জমে থাকে। চুন যখন পুকুরের তলদেশে যাবে ওইটাকে পচিয়ে মাটিতে রূপান্তরিত করবে এবং তলদেশের পরিবেশটাকে ভালো রাখতে সহায়তা করবে। পাশাপাশি পুকুরের মাঝখানটাতে দেখুন আমরা একটা খুঁটি দিয়ে রেখেছি, ওই খুঁটির সাথে আমাদের একটি হররা দেওয়া আছে। ওই হররাটা আমরা মাঝে মধ্যেই টানি, সপ্তাহে অন্তত একবার টানা হয়। হররাটা টানা হলে ওইটা পায়খানাটা যে পুকুরের তলদেশে যায় ওইটাকে নাড়িয়ে ভেঙে দেওয়া হয় এবং যখন চুন করে দেওয়া হয় তখন জৈব পদার্থ উপরে উঠে আসে এবং পায়খানাটা মাটি হয়ে যায়। পাশাপাশি দর্শক, চুন মাছের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং চুন পুকুরে দেওয়া হলে এমন এক ধরনের ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন তৈরি হবে যেটা খেলে মাছের হাড় গঠন হবে, পুকুরের পরিবেশ ভালো রাখবে, পানির মান ভালো রাখবে। পুকুরের পিএইচ যদি কোনো কারণে কমে যায় তাহলে চুন দিলে এটার স্বাভাবিক মাত্রাটা ঠিকঠাক থাকবে। এবং নুন পুকুরে দেওয়া হলে মাছ প্রথমত একটা ইলেকট্রোলাইট পাবে এবং ইলেকট্রোলাইটের পাশাপাশি নুন পুকুরে দেওয়া হলে মাছের ফাঙ্গালি ইনফেক্ট হওয়ার যে ভয় ওইটা কমে যাবে, মাছের স্কিন সুন্দর থাকবে, মাছের খাবারের প্রতি একটা অনীহা থাকলে সেটা দূর হবে, মাছের খাদ্য অভ্যাসগত যে ব্যাপারটা এটা নিয়মিত ভালো থাকে এবং নুন পুকুরে নিয়মিত দেওয়া হলে ওই পুকুরে গ্যাস হওয়ার যে সম্ভাবনা এটা অনেকাংশেই কমে যায়। কারণ নুন পুকুরের তলদেশে গিয়ে ভালো মোটামুটি একটা গ্যাসের কাজ করে, গ্যাস দূর করার জন্য বিশেষ করে। দর্শক, পুকুরে আমরা যা কিছুই দেই না কেন, সেটা খাবার হোক, সেটা ওষুধপত্র হোক বা অন্য কিছুই হোক না কেন, এই সব কিছুই যাওয়ার জায়গা কিন্তু পুকুরের তলদেশ। সুতরাং পুকুরে আমরা কি দিব না দিব এইটা আগে আমাদের চিন্তা করতে হবে যে তলদেশে গিয়ে এটার কোনো ব্যাড সাইড এফেক্ট তৈরি হবে কিনা, এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। তো দর্শক, ভিডিওর শুরুর দিকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে চুন এবং নুন আমরা একই দিনে কেন ব্যবহার করব, কি কারণে করব। দর্শক, আজকে আমরা আমাদের এই পুকুরটাতে যে চুন দিচ্ছি এটা হচ্ছে পাথরের চুন বা ক্যালসিয়াম চুন। যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছি আমরা সবাই জানি যে পাথরের চুনকেই ক্যালসিয়াম চুন বলা হয়। এবং আজকে যে লবণটা আমরা ব্যবহার করতেছি এটা হচ্ছে খোলা লবণ। দর্শক, অনেক অঞ্চলেই এই খোলা লবণটাকে দর্শক রান্নার কাজে ব্যবহার করা হয় এবং অনেক অঞ্চলেই এই খোলা লবণটাকে দর্শক গরুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। এই খোলা লবণের ভিতরে লবণের যে কার্যক্ষমতা এটা অনেকাংশেই বেশি থাকে, এটা খুব একটা পিউরিফাই করা থাকে না, এই কারণে এটাতে লবণাক্তের পরিমাণও অনেক বেশি থাকে। তো দর্শক, লবণ ইলেকট্রোলাইট আপনারা যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা জানেন না আজকে থেকে জেনে নেন যে লবণ এমন একটা দ্রবণ যেটা হচ্ছে ইলেকট্রোলাইট। তো একই দিনে যখন পুকুরে আমরা ক্যালসিয়াম এবং ইলেকট্রোলাইট দিব, ধরুন প্রথমে আমরা চুন দিলাম, ক্যালসিয়াম দেওয়া হলো এবং এখন আবার লবণটাকে সুন্দরভাবে গুলিয়ে ছিটিয়ে দেওয়া হবে, অর্থাৎ ইলেকট্রোলাইট দেওয়া হবে। তো দর্শক, ক্যালসিয়াম এবং ইলেকট্রোলাইট এই দুইটা যখন বিক্রিয়া করে তখন এমন একটা কাজ হয় পুকুরে যে পুকুরের যত ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে এগুলা ধ্বংস হয়ে যায়। আমরা সংক্ষিপ্ত আকারে বলি যে মোটামুটি একটা জীবাণুনাশকের ডোজ হয়ে যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন চুন এবং নুন একই দিনে দেওয়ার জন্য। প্রথমে চুন দিবেন, কিছুক্ষণের ভিতরেই আবার লবণটাকে সুন্দরভাবে গুলিয়ে সারা পুকুরে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো দর্শক, এই চুন এবং নুন একই দিনে দেওয়া হলে আরও বেশ কিছু কাজ হয়। তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে চুন এবং নুন যদি একই দিনে দেওয়া হয় তাহলে পুকুরে মোটামুটি এমন একটা জুপ্লাঙ্কটন তৈরি হয় যেইটা খেলে মাছের হাড় গঠন হয় এবং মাছের যখন হাড় গঠন হয় তখন কিন্তু মাছের খাবারের প্রতি প্রচুর চাহিদা থাকে, খাদ্য অভ্যাসটা ভালো থাকে এবং মাছ দ্রুত কিন্তু গ্রোথ করে। তো যাই হোক দর্শক, আমাদের চুন দেওয়া হয়ে গিয়েছে, এখন দেখতে পাচ্ছেন যে লবণটাকে পানি দিয়ে গোলানো হচ্ছে, তারপরে সারা পুকুরে ছিটানো হবে ইনশাআল্লাহ। দর্শক, অনেক চাষি ভাইদেরকেই দেখি যে তারা চুন এবং নুন
বা যে কোনো ওষুধপত্রই যখন পুকুরে ব্যবহার করে তখন তারা কি করে যে চতুর্দিক দিয়ে হেঁটে হেঁটে তারপরে ছিটিয়ে দেয়। এটা কিন্তু সঠিক পদ্ধতি না। একটা বিষয় মনে রাখবেন, চুন বলেন, নুন বলেন বা যে কোনো ওষুধপত্রই বলেন না কেন, এটা পুকুরের সব জায়গাতেই আসলে দেওয়ার দরকার আছে। কারণ সর্ব জায়গাতে যদি আমরা এই ওষুধপত্র বা যে কোনো উপকরণ পৌঁছে দিতে না পারি, তাহলে তো এটার সঠিক ব্যবহার বা যথার্থ ব্যবহার কিন্তু আমরা করলাম না, এটার কার্যক্ষমতাও কিন্তু ঠিকঠাক থাকবে না। এই জন্য দর্শক, আপনাদের জন্য আমার একটা পরামর্শ হচ্ছে, আপনারা পুকুরে শুধুমাত্র চুন আর নুন না, যে কোনো ওষুধপত্রই দেন না কেন, নৌকা দিয়ে সারা পুকুরে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু এটার কার্যক্ষমতা ভালো থাকবে। মনে রাখবেন, চুন বলেন, নুন বলেন বা যে কোনো ওষুধপত্রই বলেন না কেন, সারা পুকুরে যদি ছিটিয়ে দেওয়া না হয়, পুকুরের আয়তন যদি অনেক বড় হয়, তাহলে কিন্তু এই ওষুধপত্র বা চুন নুন এইগুলাতে কিন্তু ঠিকঠাক কাজ করবে না। তো দর্শক, এই ক্ষেত্রে আপনাদের জন্য আমার একটা পরামর্শ হচ্ছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের হাসান এবং কাশেম ভাই নৌকাতে করে দিচ্ছে। এই নৌকাটা আমি RFL থেকে কিনে নিয়ে আসছি 14,500 টাকা দিয়ে। আমি এই একটা নৌকা দিয়ে প্রায় 15টা পুকুরে এরকম ওষুধপত্র ব্যবহার করি, চুন নুন ব্যবহার করি একটা নৌকা দিয়ে। এটা মাত্র 25 কেজি ওজন। এইটাকে কাশেম ভাই এবং হাসান হাতে করে, মাথায় করে, উঁচু করে নিয়ে যায়, নিয়ে গিয়ে সব পুকুরগুলাতে কাজ করে। আলহামদুলিল্লাহ, আপনারাও এইরকম ছোট্ট একটি নৌকা যে কোনো কোম্পানি থেকে সংগ্রহ করে আপনাদের মাছ চাষ প্রকল্পে রাখলে আমি মনে করি এটা আপনাদের মাছ চাষ ব্যবস্থাপনায় বেশ ভালো সহায়ক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, আজকে যে আলোচনাগুলো করলাম চুন এবং নুনের কাজ সম্পর্কে যদিও কম আলোচনা করেছি, তবে একই দিনে আপনারা কেন চুন এবং নুন ব্যবহার করবেন আমি আশা করি যে এই বিষয়গুলোতে আপনারা মোটামুটি বেশ ভালো কিছু বিষয় জানতে পেরেছেন। আমাদের এই ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে ফেসবুক থেকে যারা দেখতেছেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।